আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এমন একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে নারায়ণপুর বাজার, মতলব দক্ষিণ উপজেলার অন্তর্গত নারায়ণপুর শেখে ব্রিজ। কত সরকার আসছে গেছে, কোনো হিসাব নেই। বারবার সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু এই ব্রিজে কখনো পরিবর্তন হচ্ছে না। এই হচ্ছে নারায়ণপুর ব্রিজটা, এখনো কোনো পরিবর্তন হয়নি। এই রোডটা হচ্ছে গরিপুর টু বাবুরহাট, গাড়ি চলাচলের একটা রাস্তা হচ্ছে এই জায়গাটা। এই রাস্তার মধ্যে তিনটি বাস এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এর মধ্যে মতলব এক্সপ্রেস, জৌনপুরি পরিবহন, তার মধ্যে এই রাস্তার মধ্যে জ্যাম লেগে যায়। সরকার আসে যায়, কিন্তু রাস্তায় কোনো পরিবর্তন হয় না। এই ব্রিজটা ছোট থেকে এখনো, এই ব্রিজটাকে এখনো দেখে যাচ্ছি। নারায়ণপুর যে পরিমাণ জ্যাম লাগে, ঢাকা সিটির মধ্যে এরকম জ্যাম লাগে নাই। এই নারায়ণপুর ব্রিজের মধ্যে যেরকমভাবে জ্যামের আশঙ্কা দেখা যায় প্রতিনিয়ত, এই নারায়ণপুরে যে পরিমাণ জ্যাম দেখা যায়, ঢাকা সিটির মধ্যে এরকম জ্যাম দেখা যায় না। আসলে ছোট থেকে বড় এই নারায়ণপুর মতলবই, বিশেষ করে জায়গাটা ছোট থেকে দেখে আছি, কিন্তু এই নারায়ণপুর ব্রিজটা এখনো পরিবর্তন হচ্ছে না। সরকার বারবার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের এই ব্রিজ কখনো পরিবর্তন হয় না। এই নারায়ণপুর বাজারে সবচেয়ে বেশি বড় জ্যাম লাগে, বিশাল বড় একটা বাজার, এর মধ্যে ছোট একটা ব্রিজ। হাইস্ট গেলে রাস্তা চোরা ম্যাপ হবে কত, পাশের ম্যাপ অনুযায়ী হবে মাত্র 14 থেকে 13 ফিট। এর মধ্যে দুইটা বাস কখনো সম্ভব না যাতায়াত করে এবং চলাফেরার জন্য, বাধা সৃষ্টি হয়। এর মধ্যে জ্যামের আশঙ্কা দেখা যায়। এই মুহূর্তে যারাই সরকার আসবেন, সরকারের দায়িত্ব যারা পালন করবেন, অবশ্যই এই ব্রিজটাকে সংস্কারের জন্য কাজ করবেন। এইটা সকলের কাছে একটা দাবি, সকলের কাছে একটা অনুরোধ। আমাদের এই ব্রিজটাকে অবশ্যই উন্নত করতে হবে, আমার ব্রিজটাকে বড় করতে হবে, এ আমাদের প্রতিশ্রুতি থাকতে হবে।